So cold here, right? Christmas vibe, different feelings. So hey there, welcome to my another video. So আজকের এই ভিডিওটা a bit more interesting হবে কারণ আমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আমরা খুব ইজিলি একটা ফটো এডিটিং এর জন্য একটা AI বেসড অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করতে পারি। আর আমাদের আজকের এই ভিডিওটা হবে সম্পূর্ণ একটা এআর বেসড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন। সো আমাদের মধ্যে হয়তো অনেকেই জানে না এআর অ্যাকচুয়ালি কি। এআর হচ্ছে আর্গুমেন্ট রিয়েলিটি, যেটা একটা সিস্টেম কিংবা একটা মেথড বলা যেতে পারে, যেটা আপনার যদি অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে বলি তাহলে সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন কিংবা মোবাইল ফোনের যে ডিফল্ট ক্যামেরাটা রয়েছে সেটার সাহায্যে আপনার রিয়েল ওয়ার্ল্ডের সাথে একটা 3D মডেল কিংবা একটা 3D এনভায়রনমেন্টকে ইন্টারেক্ট করতে সেটা হেল্প করে। বেসিক্যালি এই ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করা হয়েছে স্কুল কলেজের ছোট বাচ্চাদেরকে বিভিন্ন ধরনের অ্যানিমেলস কিংবা 3D বিভিন্ন ধরনের আর কি বিভিন্ন স্টাফ বিভিন্ন অবজেক্ট সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য, যাতে তারা লাইক ভিআর যেটা আমরা জানি ভার্চুয়াল রিয়েলিটির সাহায্যে তারা সেটাকে খুব ভালোভাবে বুঝতে পারে বা বুঝতে সক্ষম হয়। বাট অ্যান্ড্রয়েডের বেস্ট অ্যাপ্লিকেশনগুলোর কিন্তু আরও অনেক ধরনের ইউজেস রয়েছে। লাইক আমরা এটার সাহায্যে খুব ইজিলি একটা ভিএফএক্স শর্ট কম্পোজিট করতে পারি, আর আজকে আমরা সেটাই দেখব। আজকে আমি মূলত দুইটা অ্যান্ড্রয়েড অ্যাপের সাথে পরিচয় করে দেবো যেটা এআর বেসড। ফার্স্ট অফ ওয়ান হচ্ছে ফ্যাক্টর আর সেকেন্ডটা হচ্ছে এআর লোপা। আর ভিডিও শেষে আমি বল দেবো দুইটার মধ্যে ডিফারেন্সটা কি, দুইটার সুবিধা অসুবিধা সব নিয়ে আমি আলোচনা করবো। সো স্টিক অ্যারাউন্ড টিল এন্ড। আর কথা না বেরিয়ে চলে যাবো আমাদের মেইন ভিডিওতে, বাট তার আগে আপনি যদি আমার চ্যানেলটিতে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর নোটিফিকেশন বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে আমার নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যান সবার আগে। সো লেটস গেট স্টার্টেড। ও বাই দ্য ওয়ে, মেরি ক্রিসমাস। সো চলে আসলাম আমাদের অ্যান্ড্রয়েড স্ক্রিনে। দেন এখান থেকে আমি ফ্যাক্টর অ্যাপটা ওপেন করলাম। ওপেন করার পর দেখতে পাচ্ছি এটা ওপেন হচ্ছে অ্যান্ড লোডিং। সো এটা ওপেন হয়ে গেছে। নিচে আমরা যেগুলো দেখতে পাচ্ছি এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের মডেল, 3D মডেল। সো এগুলি স্ক্রল করে আপনারা দেখতে পারেন, যেমন এখানে গাড়ির মডেল আছে, অ্যানিমালস মডেল আছে, কিংবা আদার্স বিভিন্ন ধরনের মডেলস আছে। সো আমি এখান থেকে গাড়ির মডেলটাতে ক্লিক করলাম। দেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ভিউ ইন এয়ারের একটা অপশন দেওয়া আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডিরেক্টলি আমার ক্যামেরাটা ওপেন হয়ে যাবে। দেন এটা ডাউনলোড হচ্ছে। আমাকে বলছে ক্যামেরাটা স্লাইটলি একটু স্লোলি মুভ করাতে, যাতে এটা বেসিক্যালি পার্সপেক্টিভটা বুঝতে পারে এবং একটা পয়েন্টকে সে ট্র্যাক করতে পারে। দেন এটা ট্র্যাক হয়ে গিয়েছে। যে মডেলটা রয়েছে এটা এসে পড়েছে, কিন্তু বেসিক্যালি এটাকে আমি একটা জায়গায় নির্দিষ্ট রাখার পর একটা ট্যাপ করলেই এটা সেখানে ফিক্সড হয়ে যাবে। লাইক আমি এটাকে ছোট বড় করলাম, দেন জাস্ট এটাকে একটা ট্যাপ করলাম, দেন এটা ফিক্সড হয়ে গেছে। এখন যদি আমি ক্যামেরাটা আর চারদিক দিয়ে মুভ করাই তাহলে কিন্তু দেখতে পাবেন আমার ক্যামেরাটা মুভ হওয়ার সাথে সাথে ওই এলিমেন্টসটা অর্থাৎ 3D অবজেক্টটা খুব স্মুথলি মুভ হচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমি যদি ক্যামেরাটা নিয়ে এই অবজেক্টের চারদিক দিয়ে মডেলটার চারদিক দিয়ে মুভ করি তাহলে কিন্তু এটা দেখতেই পাচ্ছেন খুব পারফেক্টলি কিন্তু এটা ট্র্যাক্ট হয়ে রয়েছে, অর্থাৎ এটা নড়ছে না। ইভেন আমি যদি ক্যামেরাটার ভিতরের দিকে নিয়ে যাই তাহলে কিন্তু এটা রিয়েল টাইম আমাকে একটা রেন্ডার দিচ্ছে। সো এখন যদি আমি রেকর্ড বাটনটাতে প্রেস করি তাহলে এটা ভিডিও রেকর্ড হয়ে শুরু হয়ে যাবে। সো বেসিক্যালি আমার এই অ্যাপসটাতে বেশি একটা ইন্টারেস্ট নেই, কারণ আমি এটা নিয়ে পরে কথা বলবো, কারণ এটার বেসিক্যালি একটা মেইন একটা অসুবিধা রয়েছে। সো রাইট নিয়ে আমরা চলে যাবো আমাদের সেকেন্ড অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনটাতে। সো ব্যাক টু দ্য অ্যান্ড্রয়েড স্ক্রিন অ্যান্ড আমরা এখান থেকে ওপেন করলাম এআর লোপা। এআর লোপা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরিজ এসে পড়েছে। সো এখানে অনেকগুলো মডেলের ক্যাটাগরিজ রয়েছে, মাই মডেলস, অ্যানিমেলস, আর্ট, এন্টারটেইনমেন্ট, কার্স, ভেহিকলস, ফুড, ইন্ডাস্ট্রিয়াল। সো ফার্স্টলি এখান থেকে আমরা অ্যানিমেলসে ক্লিক করলাম। সো দেখতে পাচ্ছেন এখানে অ্যানিমেলসের একটা হিউজ কালেকশন রয়েছে মডেলগুলোর। দেন যেহেতু এখন আমাদের ক্রিসমাস টাইম, সো আমরা এখান থেকে ক্রিসমাস 2021-এর একটা ক্যাটাগরি সিলেক্ট করলাম। দেন এখানে আমরা কিছু মডেল দেখতে পাচ্ছি, যেমন এখানে যেগুলো লেখা রয়েছে আনলক উইথ অ্যাড, সেগুলোও কিন্তু আপনাদের জন্য ফ্রি, বাট শুধু আপনাকে একটা অ্যাড দেখতে হবে 30 to around 20 সেকেন্ডসের। যেমন আমি এখানে ক্লিক করলাম, দেন এটা একটা অ্যাড শো করছে। দেন দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা আবার ওপেন হয়ে গিয়েছে। সো এটাও আমাদেরকে আইকনের সাহায্যে দেখাচ্ছে একটু স্লাইটলি একটু মুভ করতে ক্যামেরাটা।
দেন এটা একটা পয়েন্টে ট্র্যাক করে ফেললো অ্যান্ড আমাদের মডেলটা এসে পড়লো। সো এখানে ডিফল্ট একটা অ্যানিমেশন দেওয়া রয়েছে, ড্যান্স অ্যানিমেশন। সো দেখতে পাচ্ছেন এই অ্যাপসটাতে যদি আমি নাড়াচড়া করি বা মুভ করি তাহলে কিন্তু আমার এই অবজেক্ট যেটা এলিমেন্ট যেটা রয়েছে 3D সেটাও কিন্তু আমার সাথে সাথে মুভ করছে, অর্থাৎ এটাও পারফেক্টলি ট্র্যাকড হয়েছে। সো আমি এখান থেকে এই ক্যাপচারের আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখান থেকে আবার আমার ভিডিও রেকর্ডের অপশন আসবে, এখান থেকে ছবিও তুলতে পারেন আপনারা। সো আমি ভিডিওটা রেকর্ড করলাম। তাছাড়া আপনি চাইলে উপরে যেই একটা রাউন্ড একটা বাটন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করলে কিন্তু আপনার এই যে ডিফল্ট একটা অ্যানিমেশন দেওয়া থাকে সেটা আবার প্রিভিউ হবে। আর এটাকে আপনারা জুম করতে পারেন, অর্থাৎ ছোট বড় করতে পারেন, স্কেল আপ স্কেল ডাউন, মডেলটা রোটেট করতে পারেন, দূরে কিংবা সাইডে সরাতে পারেন। এটা এভাবেই কাজ করে। আমি আরও কয়েকটা মডেল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। লাইক এখান থেকে যদি আমরা ওই সান্তা স্টেট কার একটা এটা কি কিছু একটা হবে, লাইক আই ডোন্ট নো, সেটা সিলেক্ট করলাম। এটা এখন ডাউনলোড হচ্ছে মডেলটা বেসিক্যালি। সো ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে। সো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, জুম আউট করে, অর্থাৎ স্কেল ডাউন করে। সো এটাও কিন্তু স্টিকড হয়ে আছে একদম আমাদের রোডের যেই জায়গাটা অ্যাকচুয়ালি ট্র্যাকড হয়েছিল। আমি যদি কাছে যাই দেখতে পাচ্ছেন এটা কিন্তু পারফেক্টলি ট্র্যাকড। সো ব্যাক টু দ্য অ্যানিমেলস ক্যাটাগরি। সো এখান থেকে আমি বাঘটা সিলেক্ট করলাম, যেটা আমাদের মূল ইন্টারেস্ট বেসিক্যালি সবার কাছেই। সো এটা এখন আমাকে একটা অ্যাড দেখাচ্ছে, অ্যাড দেখানোর পর এটা ডাউনলোড হচ্ছে, অ্যান্ড ডাউনলোড হওয়ার পর দেখতে পাচ্ছেন এটা তো একটা বেসিক একটা অ্যানিমেশন দেয়া রয়েছে। সো এটাকে আপনার ছোটো বড়ো করতে পারেন, রোটেট করতে পারেন, আর এইভাবে রেকর্ড বাটনে ক্লিক করে রেকর্ডও করতে পারেন। আর আরেকটা যেটা ইন্টারেস্টিং একটা অ্যানিমেশন দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বি অ্যানিমেশন। সো আমি এখান থেকে অ্যানিমেলস ক্যাটাগরি থেকে বি সিলেক্ট করলাম, এটা আমাকে অ্যাড দেখাচ্ছে। দেন অ্যাড দেখানোর পর এটা চলে আসলো আমাদের স্ক্রিনে। সো আমি এটাকে একটু ছোট করে দিলাম। এত একটা বেসিক ফ্লাই অ্যানিমেশন অ্যাড করা রয়েছে। সো কুল রাইট। সো আমি এটাকে রেকর্ড করলাম। দেন এখান থেকে আপনি যদি সেভে ক্লিক করেন দেন এটা ডিরেক্টলি আপনার যে গ্যালারি রয়েছে সেখানে সেভ হয়ে যাবে। তো এখন আমি কথা বলবো এই দুইটা অ্যাপসের অসুবিধা এবং সুবিধা নিয়ে। বেসিক্যালি ফার্স্টলি আমি ফ্যাক্টর নিয়ে কথা বলবো। ফ্যাক্টরে যদি আমি সুবিধার কথা বলতে চাই তাহলে সেটার সুবিধা হচ্ছে সেটাতে যেই মডেলগুলো ইউজ করা হয় সেগুলো প্রিটি মাচ রিয়েলিস্টিক এবং সেগুলোতে হাই টেক্সচার ইউজ করা হয়। ইভেন আপনি সেখানে বিভিন্ন ধরনের থার্ড পার্টি মডেল আপনি সেখানে ইম্পোর্ট করে কিন্তু ইউজ করতে পারেন যদি আপনি আরও ফটো রিয়েলিস্টিক রেন্ডার চান। বাট সেটা যে মেইন সমস্যা সেটা হচ্ছে আপনি যদি যখন রেকর্ড করতে যাবেন তখন আপনি দেখবেন সেটাতে লো এফপিএসে রেকর্ড হবে, অ্যান্ড যখন রেকর্ডে ক্লিক করবেন তখন থেকে আপনার সেই মডেলটা পারফেক্টলি আর ট্র্যাক্ট হবে না, সেটা দেখবেন কাপাকাপি করতে থাকবে, সেটা তখন আর স্মুথ হবে না, অর্থাৎ রিয়েলিস্টিক থাকবে না। এখন আমরা কথা বলবো এয়ার লোপা নিয়ে। এয়ার লোপাতে বেসিক্যালি আমার সবই ভালো লেগেছে, রেকর্ডের সময়ও এটা তো লো এফপিএস পায়। এই এয়ার বেসড সবগুলি অ্যাপই আপনি রেকর্ড করার সময় লোয়ার এফপিএস পাবেন, কারণ সেটা রিয়েল টাইম রেন্ডার করতে একটু সমস্যাই হয়ে দাঁড়ায়। বাট এয়ার লোপার সমস্যাটা হচ্ছে মূলত এইখানে যেই মডেলগুলো ইউজ করা হয়েছে সেগুলো মোটামুটি লো পলি অ্যাসেট। সো এগুলো খুব একটা রিয়েলিস্টিক মডেল না। আর এয়ার লোপার আরও একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আপনি এখানে স্ক্যান করার মাধ্যমে আপনি যে কোনো একটা মডেল কিংবা রিয়েল ওয়ার্ল্ডের একটা মডেল, লাইক আমি একটা প্যানের কথা বলি, একটা প্যান যদি আপনি হাতে নিয়ে সেটাকে স্ক্যান করেন তাহলে কিন্তু সেটার একটা আলটিমেট রিয়েলিস্টিক মডেল ক্রিয়েট হয়ে যাবে, যদিও সেটা পারফেক্ট না বাট স্টিল ওয়ার্কস। সো ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে ফ্যাক্টর থেকে অবভিয়াসলি এয়ারলোপা বেস্ট। যদি ট্র্যাকিং মডিউল নিয়ে আমরা কথা বলি, ট্র্যাকিংয়ের ক্ষেত্রে সেটা পারফেক্ট এয়ারলোপা। সো এখন এই দুইটা অ্যাপসের একটা মূল একটা যে অসুবিধা যেটাকে বলে সেটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে এই দুইটা অ্যাপসের ক্ষেত্রে আপনাকে মোটামুটি মিড রেঞ্জের একটা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইউজ করতে হবে। হাই এন্ড বলতে গেলে খুব একটা হাই এন্ড না, বাট লো এন্ডের মোবাইল দিতে হবে না, কারণ আপনার অ্যাপসগুলো ইনস্টল হবে এবং আপনি কাজও করতে পারবেন। বাট প্রবলেমটা যেখানে হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে আপনার এই 3D মডেলগুলো সেখানে ট্র্যাকড হবে না, অর্থাৎ ক্যামেরা ফুটেজটা থাকবে তার উপর একটা ওভারলে হিসেবে থাকবে এই মডেলগুলো, অর্থাৎ এটা ট্র্যাকড হবে না কোনো জায়গায় যদি আপনি লো এন্ড ডিভাইস ইউজ করেন। যেমন আমি স্যামসাং অন5 এটা ট্রাই করেছিলাম, বাট স্টিল সেটা একটা ওভারলে হিসেবে কাজ করছিল, অর্থাৎ সেটা কখনোই ট্র্যাক করতে পারেনি। আর রাইট নাও যেই ফোনটাতে আমি এই ভিডিওটা রেকর্ড করেছি সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M31। কিছুদিন আগে রিলিজ হয়েছে, মোটামুটি মিড রেঞ্জের একটা ফোন অ্যান্ড মোটামুটি হাই
এন্ড বলা যেতে পারে 6GB র্যাম রয়েছে এতে। আর এই দুইটা অ্যাপসই আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন একদম ফ্রিতে। সো প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। ইভেন আমি এই ডাউনলোড লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সো চেক দেম আউট। সো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড হোয়াট নাথিং, স্টে ক্রিয়েটিভ।